ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছো। আজকে সম্পূর্ণ ভিডিওটা আলাদা, দেখে নেবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ফার্স্টে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, ও এক্সাম দিতে যাবে, ওকে পড়াচ্ছি। দেখো এক্সাম দিয়েছে, যে একটা ওটা ছিল, আর আজকে একটা ভেবে ঘরদোর পরিষ্কার করে আমি এখন কিচেনে চলে যাব। আজকে রান্নাটা অন্যরকম, জানি না তোমরা খেয়েছো কি না বলতে পারবো না, তবে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমরা খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের লাইক করে অবশ্যই ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। আর এখন চলে যাব আমি কিচেনে চলে এসেছি। আর এখানে দেখো মাটন চর্বি নিয়েছি। এই মাটন চর্বি দিয়ে আমি লাউ রান্না করব। তো অনেকেই বলে লাউ খেতে ভালো লাগে না মাটন দিয়ে, তো আজকে আমি মাটন দিয়ে রান্না করব লাউ দিয়ে। আশা করি তোমাদের কাছে সবার ভালো লাগবে রেসিপিটা। জানি না তোমরা খেয়েছো কি না, কিন্তু আমি প্রায় সময় আমার খেতে খুবই ভালো লাগে। মাটন চর্বি থাকে, তারপর কলিজা থাকে, আরও অনেক কিছু থাকে, মিক্সড করে খেলে খুবই ভালো লাগে। আর এরকম পুরো মাংসর মধ্যে মাটন রান্না করার সময় যে মশলাগুলো দিই, সব মশলাটা একটু ভালো বেশি করে দিতে হয়। সেই মশলা আমি দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন সবই দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি লাল লাল করে। আর এই যে মাটনের চর্বিগুলো ঢেলে দিলাম, জিরাটা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর আমি লাউটা ঢেলে দেবো। দেখো প্রায় কষানো শেষ। আর যেহেতু চর্বি, তো তেল তো প্রচুর বেরোচ্ছে, তেলের জন্য লাউটা খুবই খেতে ভালো লাগবে। লাউটা এখন ঢেলে দেবো। দেখো কচি লাউটা দেখেই বুঝতে পারছো কচি। লাউটা কতখানি ছিল, আর রান্না করার পর দেখবে কতটুকু হয়েছে। এবার নাড়াচাড়া করে ডেকে দেবো। প্রায় 30 মিনিটের মতো ডেকে রাখবো, ডেকে ওটা রান্না করব। ঢাকনা তুলে নিয়েছি। একটু তো লাউ যেহেতু একটু জল বের হবে, আলাদা করে আর জল দিতে হয় না। লাউয়ের যে গায়ে জল থাকে ওই জলটা দিয়ে তোমার সেদ্ধ হয়ে যাবে, আলাদা জল দিতে হয় না। আর আমি আলাদা জল ব্যবহার করি না। দেখে নাও কালারটা প্রায় চলে এসেছে। এবার কষিয়ে নেব। আর যে অন্য কাজ করতে গিয়ে দেখি কড়াইয়ে তলাতে লেগে গেছে, তো এটা একটু কেমন লাগছে দেখতে, কিন্তু প্রায় রান্নাটা বেশ হয়ে গেছে। আর কালারটা খুবই সুন্দর। দেখো এখন নামিয়ে নেব। কতটুকু হয়েছে নামিয়ে নিয়েছি। আর কালারটা দেখতেই বুঝতে পারছো যে কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই কমেন্টে বলবে। আমি আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আশা করি সবাই দেখে নেবে আর কমেন্টে বলবে। টাটা, ভালো থাকবে সবাই।